হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে SQLite ডাউনলোড এবং ইনস্টল করা যায়। SQLite ডাউনলোড এবং ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা আপনাদের এখানে সার্চ বারে গিয়ে লিখবেন SQLite ব্রাউজার দিকে সার্চ করুন। এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন সর্বপ্রথম ওয়েবসাইটটাতে। এখানে আসার পর আপনারা স্ক্রল করে দেখবেন, দেখতেছেন SQLite এগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে এখানে। এখানে আপনারা স্ক্রল করে দেখার পরে আপনারা এখানে যে অ্যাবাউট এর পরে ডাউনলোড অপশনটা চলে আসে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের উইন্ডোজ ভার্সন চলে আসছে। উইন্ডোজ ভার্সন আপনারা যা যেটা 32 বিট উইন্ডোজ হলে 32 বিট এবং 64 বিট হলে 64 বিটে ক্লিক করে নেবেন। আমরা আমাদের 64 বিটটা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে কিছুটা সময় নেবে বন্ধুরা, ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাউনলোডিং সম্পন্ন হয়েছে। এখন আমরা যাব কিছু ওপেন করার পরে এখানে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনের পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডাউনলোডটা সম্পূর্ণ হয়েছে। আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনারা এখানে নেক্সট করে দিবেন। নেক্সট হবে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করার পর আবার নেক্সট করবেন। নেক্সট করার পর আপনারা যদি ডেস্কটপ আইকন চান তাহলে ডেস্কটপ করে দিবেন। আমি অন করে দিচ্ছি, আপনারাও করে দিবেন। বাকি সব অন্যান্য ব্রাউজারের মতোই ইয়েস করে দিবেন। এখানে ইয়েস করে দিয়ে ফিনিশড, আমাদের SQL ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডেস্কটপ আইকনের ওখানে টিক চিহ্ন দিয়েছিলাম, তাই আমাদের ডেস্কটপে চলে আসছে। এখানে অন করব, এখানে ডাবল ক্লিক করে অন করব। অন করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা সম্পূর্ণভাবে ইনস্টল হয়েছে। ইনস্টল হওয়ার পর আপনারা যদি অন করে দেখতে চান তাহলে এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে ওপেন ডাটাবেস আছে, ওপেন ডাটাবেসে ক্লিক করবেন। আবার ওপেন ডাটাবেসে ক্লিক করার পর আপনারা যাবেন যেখানে কোনো ফাইল যদি থাকে আপনাদের, সেই ফাইলে চলে যাবেন। আমাদের S.H.Linkon একটা ফাইল রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন SQLite, এখানে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর্স স্টুডেন্ট এখানে একটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে ব্রাউজার টেবিল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে ফিল্টার। এখানে যদি আমরা কোনো কিছু দেই, 101 দিলাম, এখানে নাম দিলাম শাহাদাত ফিল্টার দিলাম gmail.com ব্যাস দিলাম আমরা 04 ফিল্টার কোর্স দিলাম জেনগো। তারপর আমরা আবার একটি ফাইল নিলাম, আরো বাড়াইলেই আমরা এখানে দিলাম 101 2 দিয়ে এখানে 103 আমরা আইডি নাম্বার দিয়ে রাখতেছি। এখানে দিচ্ছি আমি gmail.com এখানে দিচ্ছি আবারও 13, এখানে আমরা দিই এস জ্যাঙ্গো দিয়ে দিচ্ছি। এখানে দিই এখানে আপনারা কোর্স SQL দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে
করে দিবেন। সেভ করার জন্য আপনারা দেখবেন যে এখানে Ctrl+Shift+S দিয়ে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে সেভ অল করে দিতে পারেন। এটা যদি আপনারা দেখতে চান, এটা দেখার জন্য আপনাদেরকে আপনাদের VS কোড ওপেন করে নিতে হবে। VS কোড ওপেন করার পর আপনাদের এরকম ফাইলটি ওখানে VS কোড অন করে নিতে হবে ওইভাবেই। তারপরে এখানে আপনারা দেখতে পাইতেছেন যে কোর্স স্টুডেন্ট আসার পরে এখানে একটা রিফ্রেশ দিয়ে দিবেন। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা যে আইডি নাম্বার গুলো দিয়েছি 1 2 3 101 102 103 S.H.Linkon, এখানে জিমেল আইডি দিয়েছি, আমরা এখানে ব্যাচ নাম্বার দিয়েছি, এখানে জ্যাঙ্গো দেখতে পাচ্ছেন। আমরা এসকিউএলটা আসেনি, এটা আমরা যদি এখানে এক করে নেই, আবার আমরা সেভ করে নেব। তবে সেভ করার পর রিফ্রেশ দিলে অটোমেটিক চলে আসবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে SQLite। এভাবে আপনারা আপনাদের SQLite আপনারা SQL এর কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। টেবিল এই ধরনের কাজগুলো করার জন্য SQL সাধারণত অনেক সহযোগিতা করে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। নতুন কোনো ভিডিও জানতে চাইলে অবশ্যই আপনার কমেন্টের সাথে জানিয়ে দিবেন। তো বন্ধুরা আজকে আমি এখানেই লিঙ্কন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।